আসসালামু আলাইকুম। নভেম্বরের এই সময়ে চারিদিকে চলছে ভুট্টা রোপণের ব্যস্ততা। লাভজনক ভুট্টা চাষের জন্য যেমন চাই সঠিক নিয়ম, তেমনই জরুরি প্রাথমিক পর্যায়ে ফসলের মারাত্মক পোকা কাটুই পোকা দমন। চলুন জেনে নেই এই বিষয়ে জরুরি কিছু তথ্য। প্রথমে আমাদেরকে জানতে হবে একটা ফসল যখন আমরা রোপণ করব সেই ফসলের উপযুক্ত সময়টা কি। ভুট্টা চাষের জন্য আমরা উপযুক্ত সময় হিসেবে বলতে পারি নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম দিক পর্যন্ত ভুট্টা রোপণের উপযুক্ত সময়। উপযুক্ত সময় নির্বাচন করার পরে যেটি আমাদের প্রথমে করতে হবে সেটি হচ্ছে জমি প্রস্তুত করা। অর্থাৎ আমরা যে ফসলটা করব সেই ফসলের জন্য উপযুক্তভাবে সেই জমিটা আমাদের প্রস্তুত করতে হবে। অর্থাৎ হাল দিয়ে মাটিকে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে সঠিক দূরত্ব। অর্থাৎ একটা কেল থেকে আরেকটা কেলের দূরত্ব হবে 60 থেকে 75 সেন্টিমিটার এবং এক বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। অর্থাৎ এই মাপে যদি আমরা ভুট্টা রোপণ করি তাহলে জমিতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ঢুকতে পারবে এবং আপনার ফসল খুব ভালো হবে, সুস্থ থাকবে। কাটুই পোকা রাতের বেলা গাছের গোড়া কেটে দেয় এবং ভুট্টা গজানোর পরপরই আসলে এই আক্রমণটা প্রথমেই জমিতে লক্ষ্য করা যায়। চারা রোপণ করার পরে যদি এরকম কাটুই পোকার আক্রমণ আমরা জমিতে দেখতে পারি সেক্ষেত্রে আহ, দানাদার জাতীয় কীটনাশক অর্থাৎ রুস্তম প্রতি বিঘাতে 1 কেজি করে আমরা আমাদের জমিতে ছিটিয়ে দিতে পারি। অথবা এটা আমরা জমিতে যখন আমরা শেষ চাষ দিব সেই শেষ চাষের সময় আমরা এটাকে ছিটিয়ে দিতে পারি। সঠিক দূরত্ব বজায় রেখে যদি আমরা ভুট্টার চারা রোপণ করতে পারি এবং প্রাথমিক পর্যায়ে ফসলের যে শত্রু কাটুই পোকা এটা যদি আমরা দমন করতে পারি তাহলে ভুট্টা চাষ অবশ্যই আমাদের লাভজনক একটি ফসল হিসেবে আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।